বলছেন হে আমার বান্দাগণ খাওয়া দাওয়া করো। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাসাহাবু ওয়ালাউ বিজুআতাম মিন মাইন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা এক ঘট পানি দিয়ে হলেও সাহারি করো। আল্লাহ নবী বলেন এক ঘট পানি দিয়ে হলেও কি করো? সাহারি করো। তাহলে বোঝা যাচ্ছে সাহারি অনেক ফজিলত। তাহলে বোঝা যাচ্ছে সাহারি অনেক ফজিলত। তো আজকের আলোচনার বিষয়বস্তুই হচ্ছে সাহারি খাওয়ার ফজিলত। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিয়ামাস সুহুরি লিল মুমিনি তামরু। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিনের সাহারিতে উত্তম খাবার হলো খেজুর। আল্লাহ নবী বলেছেন মুমিনের সাহারিতে উত্তম খাবার হলো তামুর। তামুর মানে খেজুর। তার মানে দেখা যাচ্ছে আপনি 5 টাকা দেওয়ার পরে সিএম দেওয়ার পরে শরীর ক্লান্ত, খাবার চিনে রাতটা খেতে পাচ্ছেন। তো আল্লাহ নবী বলছেন তাহলে খেজুর খেয়ে সিএম পালন করো। তবুও তিনি বলছেন তোমরা রাত্রে খাও। কেন? আল্লাহ নবী বলছেন যারা রাত্রে সাহারি করে তাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ করে। আল্লাহ নবী বলছেন যারা রাত্রে সাহারি খায় তাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ করে। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা রাত্রে সাহারি খায় তাদের জন্য ফেরেশতারা আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করে। সম্মানিত দিনী ভাই, তো আমরা কি আল্লাহর রহমত পেতে চাই না? আল্লাহর রহমত পেতে গেলে অবশ্যই সাহারি খেতে হবে। কেননা ফেরেশতারা আমাদের জন্য আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করে। ফেরেশতারা ক্ষমা চান আমাদের জন্য। কেন? আমরা রাত্রে সাহারি খাই। এই জন্য তাহলে এটা কি ফজিলত নয়? এক, সাহারিতে বরকত রয়েছে। দুই, আল্লাহ নবী বলেছেন তোমরা কখনো সাহারি খাওয়া ছেড়ে দিও না। তিন, এক ঘট পানি দিয়ে হলেও তোমরা সাহারি করো। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। মনে রাখবেন আল্লাহ নবী বলেছেন যারা রাত্রে সাহারি খায় তাদের উপরে আল্লাহ রহমত বর্ষণ করেন। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা রাত্রে সাহারি খায় তাদের জন্য ফেরেশতারা আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করেন। সম্মানিত দিনী ভাই, তাই জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিয়ামাস সুহুরি লিল মুমিনি তামরু। মুমিনের সাহারিতে উত্তম খাবার হলো খেজুর। মুমিনের সাহারিতে উত্তম খাবার হলো খেজুর। সম্মানিত দিনী ভাই, তাহলে বোঝা যাচ্ছে সাহারি অনেক ফজিলতপূর্ণ। আল্লাহ যেন সাহারি বিষয়টি আমাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি।
আলহামদুলিল্লাহি ওয়া আলা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দ। সম্মানিত দিনী ভাই, আমি আপনাদেরকে দেখাচ্ছি সাহারি খাওয়ার ফজিলত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যখন কেউ ফজরের আযান শুনতে পায়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ যখন ফজরের আযান শুনতে পায় আর সামনে খাদ্য থাকে, অর্থাৎ খাবার থাকে, আল্লাহর নবী বলেন সেজন্য খাবার রেখে না দেয়। কথা কি বুঝতে পারলেন? আল্লাহর নবী বলছেন যে আপনার হাত পাতিলে আছে। পাতিল মানে কি? আমরা তো গ্রামের লোক পাতিল বলি, দেখছি, যেটা উত্তরবঙ্গের ভাষায় বলে দেখছি। সম্মানিত দিনী ভাই, আল্লাহর নবী বলছেন, তোমাদের মধ্যে কেউ যখন ফজরের আযান শুনতে পায় আর তার সামনে যদি খাবার থাকে, সেজন্য খাবার ছেড়ে না দেয়। আযান হোক, আপনি খেতে থাকেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই, তার মানে তাড়াহুড়া করে খাওয়ার কোনো প্রয়োজন নেই। আযান হচ্ছে, কিন্তু খাদ্য কোথায় আছে? সামনে আছে। তবে আপনি খান, আপনার চাহিদা পূরণ করুন। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাহারু ফাইন্না বিস-সাহুরি বারাকা। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সাহারি খাও, কেননা সাহারিতে বরকত আছে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সাহারি খাও, সাহারিতে বরকত আছে। তার মানে বোঝা যাচ্ছে যে সাহারি যারা খায় তারা বরকতপূর্ণ ইবাদত খায়, এটা বরকত রয়েছে। আমরা কি আমাদের খাদ্যে বরকত নিতে চাই না? অবশ্যই চাই। তাহলে আমাদেরকে অবশ্যই সাহারি খেতে হবে। আল্লাহ যেন আমাদের সবাইকে সাহারি খাওয়ার তৌফিক দান করেন, আমিন। সম্মানিত দিনী ভাই, এখন আসুন সাহারি কত সময় ধরে খাবেন। যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুম্মা কামা ইলা সালাত কুনতু কাম কানা বাইনাল আযানি ওয়াস সাহুর ক্বালা ওয়াদুরু 50 আয়াত। যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা আল্লাহর নবীর নিকটে সাহারি করলাম, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আমরা সাহারি করলাম। সাহারি করার পর সুম্মা কামা ইলা সালাত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সালাতে দাঁড়াবেন। এদিকে দেখেন, সম্মানিত দিনী ভাই, আল্লাহ বলেন, ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন, তোমাদের সামনে যখন কোরআন পেশ করা হয়, অর্থাৎ কোরআন এবং সহিহ হাদিসের আলোচনা পেশ করা হয়,
তখন তোমরা মনোযোগ সহকারে শোনো। তো মনোযোগ কি ঘুমাইতে হয়? মনোযোগ কি ঘুমাইতে হয়? আল্লাহ বলেন, তোমরা যদি কুঠিপাড়ার নারী পুরুষ মনোযোগ সহকারে কোরআন শোনো, আমি আল্লাহ তোমাদের উপর রহমত বর্ষণ করব। তাহলে মানুষ যদি রহমত পেতে চায়, মনোযোগ সহকারে কোরআন এবং সহিহ হাদিস শুনতে হবে। তা আপনারা ঘুমাচ্ছেন কেন? সম্মানিত দিনী ভাই, আমি আপনাদেরকে দেখাচ্ছি সাহারি কত সময় ধরে খাবেন। যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহারি করলাম। সাহারি করার পর সুম্মা কামা ইলা সালাত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহারি শেষ করার পরে সালাতে দাঁড়ালেন। তার মানে এখান থেকে বুঝিয়মান হয় যে সাহারি খাওয়ার পরে ঘুমানো যাবে না সালাতে দাঁড়াতে হবে? সালাতে। এই দেখেন হাদিসটি যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কি করলাম? সাহারি খেলাম। সাহারি যখন খাওয়া শেষ হয়ে গেল, তখন আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম সুন্নাহ কামা ইলা সালাত, তিনি সালাতে দাঁড়ালেন। তার মানে সাহারি শেষ করার পরে সালাতে দাঁড়াতে হবে। এরপরে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি জিজ্ঞাসা করলাম। কি জিজ্ঞাসা করলেন? আল্লাহর নবী, আযান আর ইকামা সাহারির মধ্যে কতটুকু সময়? এদিকে দেখেন, যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম, মানে প্রশ্ন করলাম, আযান ইকামা সাহারির মধ্যে কতটুকু সময়? মানে আযান দেওয়ার পরে ইকামত কত মিনিট করে দিতে হবে, তাই না? তো আমাদের কুঠিপাড়ায় আযান হচ্ছে কয়টায়? 1:45 ধরুন, তাই না? আর আমরা সালাত আদায় করবো সময় একটায়, তাই না? আবার অন্যান্য মসজিদে দেখা যাচ্ছে যা আযান হচ্ছে 12:30টায়, আবার সালাত আদায় করছে 1টায়। আসলে নাই। তো যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম, আল্লাহর নবী, আযান ইকামা সাহারির মধ্যে কতটুকু সময়? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 50 আয়াত, 50টি আয়াত পাঠ করতে যতটুকু সময় প্রয়োজন, এতটুকু সময় হলো সাহারির শেষ সময়। দেখেন, আমাদের সামনে ইসলামকে একবারে ক্লিয়ার করে তুলে ধরা হয়েছে, হয়তো আমরা বুঝতে পারছি না। আমাদের সামনে শরীয়ত ক্লিয়ার করে দেওয়া হয়েছে। তাহলে আসুন কোরআনের 50টি আয়াত পাঠ করতে গিয়ে